হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন হত্যা করার জন্য চতুর্দিকে ঘেরাও করে ফেলল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর রাষ্ট্র শাসন করেছে, করার পরে এবার চতুর্দিকে তারে ঘেরাও করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী তার কাছে প্রবেশ করেছে, গৃহের ভিতরে প্রবেশ করার পরে বলতেছে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, চতুর্দিকে আপনার বাসভবন, লোকেরা তো ঘেরাও করে রেখে দিয়েছে, আপনার জন্য তো কিছুই করতে পারতেছি না। হযরত ওসমান ওই সময় বলতেছেন, ও আমার আল্লাহ রাসূলের সাহাবী, তুমি শুনে রাখো, আল্লাহর নবীকে আমি নিজ কানে বলতে শুনেছি, 3টি কারণ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে হত্যা করা জায়েজ নাই। আজকে যারা আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদের প্রত্যেককে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। তবে তুমি শুনে রাখো, গতকাল রাত্রিতে স্বপ্নে দেখলাম আমার বাসার ছাদটা বিকশিত হয়ে গিয়েছে, ছাদটা ফেটে গিয়েছে, ছাদের ওই জায়গায় থেকে ছাদ দিয়ে আলো পড়তেছে ঘরের ভেতরে। আর দেখলাম আল্লাহর নবী এবং হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তারা 3 জনে আমার বাসায় এসেছে, আমার কাছে আসতেছে। আসার পরে বলতেছে, ওসমান তাড়াতাড়ি চলে আসো, আমরা রোজা রেখেছি। যেই দিন হযরতে ওসমান মারা যাবে ওই দিন তিনি রোজা রেখেছিলেন। আল্লাহর নবী এবং হযরতে আবু বকর এবং হযরতে ওমর তারাও 3 জনে বলতেছে, ওসমান তুমি যেমনি ভাবে রোজা রেখেছো আমরাও রোজা রেখেছি, তাড়াতাড়ি চলে আসো, আজকে বিকাল বেলায় একসঙ্গে আমরা 4 জন মিলে ইফতার করব। বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওসমান বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, তোমাকে আমি সুসংবাদ দিয়ে যাই, তুমি শুনে রাখো, আমি ওসমান, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওসমান আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গিয়েছে, জীবনে কোনো আমল যদি কোনোদিন না করো তবুও আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। আমি আল্লাহর কাছে 10টি কারণে সম্মানী বোধ করি। কয়টা কারণ? 10টা কারণে সম্মান বোধ করি। হযরত ওসমান বলছেন, আমি আল্লাহর কাছে 10টা কারণে সম্মান বোধ করি। 1 নম্বর, আনা রাবিউম মিনাল্লাযিনা আসলামু, আমি হলাম মুসলমানদের ভিতরে নাম্বার 4th নম্বরে আমি ইসলাম গ্রহণ করেছি। 2 নম্বর, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতাহু, 2 নম্বর আল্লাহর নবী তার এক কন্যাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছেন। তুওফিয়াত বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাজাওয়াজানি বিনতাল আখর, এরপরে ওই কন্যা সন্তানটা মৃত্যুবরণ করার পরে আল্লাহর নবীর আরেকজন মেয়েকে আমি ওসমানের সঙ্গে বিবাহ দিয়েছে। 4 নাম্বার, মা গান্নাইতু ফি হায়াতি কাত্তুন, জীবনে কোনোদিন আমি গান গাই নাই। 5 নাম্বার, মা আরাদতু ইল্লা হাক্কান, জীবনে কোনোদিন আমি অন্যায় আশাটা পর্যন্ত আল্লাহর কাছে করি নাই। সুবহানাল্লাহ বলেন। ওই যে বললাম, প্রকাশ্যে অপ্রকাশ্যে অশ্লীলতার সঙ্গে নিমজ্জিত হওয়া যাবে না, কোনোভাবেই নাই, অন্যায় আবদার আল্লাহর কাছেও করা যাবে না। 6 নম্বর, মা লামাস্তু বিয়াদি যাকারি মিন হাইসু বায়াত ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই হাত দিয়ে আল্লাহর নবীর হাতের সঙ্গে হাত মিলাইছি, বায়াত গ্রহণ করেছি। যেই দিন থেকে বায়াত গ্রহণ করেছি এই ডান হাত দিয়ে জীবনে কোনোদিন আমার গোপনাঙ্গ স্পর্শ করি নাই, যদিও জায়েজ এরপরেও করি নাই। এই হাতটা রাসূলুল্লাহর হাতের সঙ্গে স্পর্শ লেগেছে, কিভাবে তা করি। 7 নম্বর, আদাতু রাগাবাত ফি কুল্লি জুমাতিন বাদা মুসলিমা, আমি যেই দিন ইসলাম গ্রহণ করেছি এরপর থেকে যত জুমায় আমি জীবনে পেয়েছি প্রত্যেকটা জুমার দিন একটা করে গোলাম আমি আজাদ করেছি। 8 নম্বর, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করার পূর্বে এবং ইসলাম গ্রহণ করার পরে জীবনে কোনোদিন অশ্লীলতা করি নাই, জেনা করি নাই, ব্যভিচার করি নাই। 9 নম্বর, মা সারাকতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, জীবনে কোনোদিন আমি চুরি করি নাই। 12 বছর রাষ্ট্র চালিয়েছি, রাষ্ট্র পরিচালনা করেছি, জনগণের একটা গমও চুরি করি নাই। কে বলছেন এই কথা? একটা গমও চুরি করি নাই, রডের বদলে বাঁশও দিই নাই। 12 বছর রাষ্ট্র পরিচালনা করলাম। মা সারাকতু ফিল জাহিলিয়া ওয়ালা ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করার পূর্বে এবং পরে জীবনে কোনোদিন চুরি করি নাই। কে বলছেন এই কথা? হযরত ওসমান বলছেন। 10 নম্বর, হাফিজতু কুল্লাল কোরআন ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি যে বিশ্ব নবীর জীবদ্দশায় আল্লাহ পাকের পরিপূর্ণ কোরআন মুখস্থ করেছি। বলুন সুবহানাল্লাহ।